নমস্কার বন্ধুরা, শাশ্বতী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটা ঠেকুয়ার রেসিপি নিয়ে এসেছি। এই ঠেকুয়াটা আমাদের 2-3 বার খাওয়া হয়ে গেল, ভীষণ সুন্দর হয়েছে। সেই জন্যই আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করতে চলে এলাম। তো কিভাবে করেছি আমি, কি কি লাগছে সবটাই আমি আপনাদের দেখাবো। আপনারা ভিডিওটা স্কিপ করবেন না, পুরোটাই দেখবেন। তো প্রথমে আমি এরকম একটা স্টিলের গামলি নিয়ে নিয়েছি, এটা একদম আমার নতুন। তো এর মধ্যে আমি একটা চায়ের কাপ, তো সাধারণ যে চায়ের কাপ হয় আমার এই কাপটা একটু বড়, এই কাপের আমি 2 কাপ আটা নিয়ে নিয়েছি। একদম 2 কাপ ভরে ভরে আটা নিয়েছি আমি, আমরা যে আটার রুটি খাই সেই আটা। আবার আমি এই কাপেরই একদম ভরে ভরে মাপ নিয়ে 3 কাপ আমি ময়দা নিয়ে নেব। তাহলে আমি কি বললাম, 2 কাপ আটা আর 3 কাপ ময়দা নিয়েছি। এবারে আমি ওই কাপ মেপেই আমি 1 কাপ সুজি দেব, একদম ভরেই 1 কাপ সুজি দেব। এর সঙ্গে দিয়ে দিচ্ছি আমি খুব সামান্য করে একটু নুন, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর আমি এখানে 5 চামচ ঘি দিয়েছি। আপনারা চাইলে সাদা তেল দিতে পারেন, আমি এখানে ঘিটা আমার বেশি ছিল বলে আমি ঘি ব্যবহার করেছি। সাদা তেল দিলে আপনারা 1/2 কাপ দেবেন। তো আমি এবার এই ঘিটা দিয়ে ময়দা আর আটাটা খুব ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে আমি দেখব যে এইরকম একটা দলা হচ্ছে কিনা। যদি দেখেন এরকম দলা হচ্ছে, ভেঙে যাচ্ছে না, আপনাকে আঙুল দিয়ে চাপ দিয়ে ভেঙে দেখাতে হচ্ছে, তাহলে জানবেন মাখাটা একদম কমপ্লিট। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো। এখানে আমি 5টা কি 6টা এলাচ আমি এরকম গুঁড়ো করে রেখেছি। আর এই এলাচের মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম একটু দারচিনি আর এলাচ আমি গুঁড়ো করে রেখেছিলাম, একটু সামান্য দারচিনি আমি এলাচ গুঁড়োটা দিয়ে দিলাম। এবারে আমি যে ড্রাই ফ্রুটসটা কেটে রেখেছিলাম ফ্রুটসটা দিয়ে দিলাম। আমি এখানে কিশমিশ বাদ দিয়ে মোটামুটি অনেক রকমই ফ্রুটস দিয়েছি, যেমন কাজু, অ্যামন্ড, আর চারমগজ একটু, আর কিছু পেস্তা ছিল অল্প সামান্য, সেটাও দিয়েছি। আর এইখানে দিয়ে দিয়েছি আমি নারকেল কোড়া। এই নারকেলটা কিন্তু আপনাদের যদি টাটকা মানে একদম মানে কাঁচা নারকেল থাকে সেটাও দিতে পারেন, কাছে ছিল না আমি শুকনো নারকেল দিয়েছি। সেই নারকেলটাই আমি ওই গ্রেটারে গ্রেট করে দিয়েছি। দিয়ে দিলাম 1 কাপ চিনি, দিয়ে আবারও আমি মেখে নিয়েছি। এবারে আমি 1 কাপ গুড় দেব। এই গুড়টা কিন্তু আমি একটু গরম জলে গুলিয়ে নিয়েছি, নিয়ে একটা ছাঁকনির সাহায্যে আমি গুড়টা এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মেখে নিয়েছি। তারপরে আমি আবারও একটু জল লেগেছিল, সামান্য আমি জল দিয়েছি। দেখুন এটা কিন্তু খুব নরম করে মাখা হবে না, এটা শক্তই মাখা হবে, কিন্তু মানে ভালোভাবে মাখা হবে। মানে একদম যে মানে শুকনো শুকনো থাকবে তাহলে কিন্তু সবই কড়াই দিলে ছেড়ে যাবে। মাখাটা একটু শক্ত হবে, মানে আমরা যে রুটি খাই তার থেকে একটু শক্ত হবে। আমি একটা থালা দিয়ে এটাকে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। এরপরে আমি দেখুন মেখে নিয়ে আমি 3টে মণ্ড করে নিয়েছি, নিয়ে আমি তার থেকে একটা মণ্ড থেকে আমি এরকম ছোট ছোট লেচি করে নিচ্ছি। এই লেচিগুলো থেকেই আমি ঠেকুয়া বানাবো। আমি একটা চামচ নিয়ে নিয়েছি, সেই চামচে আমি ওই লেচিগুলো দিয়ে একটা শেপ দেওয়ার চেষ্টা করছি। দেখুন আমি এইভাবেই মানে শেপ দিয়েছি, এইভাবে আমি একটা পাতার মতন শেপ দিতে চেয়েছি আর কি। যারা বিহারিরা করে তাদেরই মতন চেষ্টা করেছি। তো আশা করছি তাদের থেকে কোনো রকমই কম হয়নি, খুব ভালোই হয়েছে। দেখুন খুব সুন্দর একটা পাতার একটা শেপ এসছে, যে খুব সুন্দরই হয়েছে। আপনারা গোল চাইলে গোলও করতে পারেন, আমি এরকমই করেছি। তো চামচ দিয়ে আমার একটু দেরি হচ্ছিল বলে আমি হাতেই করে নিলাম, সবগুলোই টুকটুক করে আমি হাতেই করে নিচ্ছি এইভাবেই। এবারে আমি চামচ দিয়েই আমি একটু এরকম লম্বা করে আর ধারগুলো এরকম সরু সরু করে ঠিক যেন পাতার মতন করে নিচ্ছি আর কি। দেখতেও খুব সুন্দর হয়েছে, বিশ্বাস করুন খুব সুন্দর হয়েছে। মানে শুধু যে যারা বিহারি তারাই পারে তা নয়, আমরাও খুব সুন্দর পারি। অবশ্য তারা তো একটা পুজো উপলক্ষ করে, ছট পুজো উপলক্ষে, ছট মাইয়ার জন্যই এই প্রসাদ আর কি। আপনারা ঘি নয় তেলেও করতে পারেন, পুজোর জন্য ঘিতেই করে ওরা।
তো আমি ঘিটা বেশি ছিল বলে ঘিয়েই করেছি। দেখুন আমি সবগুলোই এইভাবে বানিয়ে নিয়েছি। এবারে আমি কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা কিন্তু একটু বেশি পরিমাণেই দিয়েছি। দিয়ে আমি ওর ভেতরে 1 চামচের একটু বেশি ঘি দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে গেলেই আমি ঠেকুয়াগুলো এবার আস্তে আস্তে ছেড়ে দেব। কিন্তু গ্যাসের ফ্লেমটা প্রথমে হাই ফ্লেমে দিয়ে তেলটা গরম করে নিতে হবে। তারপরে এটা ফ্লেমটা মানে একটু কমিয়ে দিয়ে, মানে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে আমাদের উল্টে দিতে হবে। কিন্তু সঙ্গে সঙ্গে উল্টাবেন না, একটা পিঠ একটু লাল হলে তবেই উল্টাবেন, নালে কিন্তু ভেঙে যাবে। দেখুন আমার একবার যেটা দিয়েছিলাম সেগুলো হয়ে গেছে, আমি তুলে নিলাম। আবারও আমি বাকিগুলো এইভাবেই তেলে ভেজে নেব। এইভাবে আমি সবগুলোই ভেজে নিচ্ছি। খুব সুন্দর হয়েছে, কালারও খুব সুন্দর হয়েছে। আর যদি হাই ফ্লেম দেন তাহলে কিন্তু পুড়ে যাবে। দেখুন আমার ছেলে একটা নিয়ে ভেঙে দেখাচ্ছে কত সুন্দর হয়েছে। খুব সুন্দর খাস্তাও হয়েছে আর একেবারে মুচমুচে হয়েছে, একদম খুব ভালো হয়েছে। তো একটু ঠান্ডা হয়ে যাবার পর আমি এরকম একটা জারে ভরে রেখে দিয়েছি, এখন অনেক দিনই হবে। তো বন্ধুরা, অপেক্ষার হলো এবার অবসান। এবারে আমরা আর কারোর জন্য অপেক্ষা করব না, নিজেরাই বানিয়ে খেয়ে নেবো ঠেকুয়া। তো বন্ধুরা, আমি যেভাবে করেছি সেভাবে বাড়িতে বানিয়ে খাবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। থ্যাংক ইউ।